আজ আবারও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বেশ কিছু মানুষ। রেলের বিরুদ্ধে ফের গাফিলতির অভিযোগ তুললেন মানুষ। রেল লাইনে ছিঁড়ে পড়ে রয়েছে ওভারহেডের সক্রিয় বিদ্যুতের তার, তার ফলে বিদ্যুৎ হয়ে রয়েছে গোটা রেল লাইন ও লেভেল ক্রসিং। এই লেভেল ক্রসিং দিয়ে যেতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন এক বাইক আরোহী। তড়িঘড়ি ওই বাইক আরোহীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে। বাইক আরোহী নিজে বিদ্যুৎপৃষ্ট হয়ে রক্ষা করল একাধিক স্কুলের মানুষের জীবন। দীর্ঘক্ষণ রেলের ওভারহেডের তার ছিঁড়ে পড়ে থাকলেও হুঁশ নেই রেলের আধিকারিকদের। আজ প্রবল বর্ষণের দিনে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখার ডাসি ও কোনো স্টেশনের মাঝের ঘটনা। দীর্ঘক্ষণ তার ছিঁড়ে ঝুলে রইল রেল লাইনে। সকাল 12টা নাগাদ তার ছিঁড়ে গেলেও ঘন্টার পর ঘন্টা ওই অবস্থায় ঝুলেছিল সক্রিয় বিদ্যুতের ছেঁড়া তার। দুর্ঘটনার পর তড়িঘড়ি রেলের তরফ থেকে বন্ধ করে রাখা হলো লেভেল ক্রসিং। তার ফলে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় হাওড়া আমতা শাখার ট্রেন চলাচল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের বক্তব্য, যেহেতু এই শাখায় ট্রেনের সংখ্যা খুবই কম, তার উপর এরকম দুর্ঘটনা। এলাকার মানুষের বক্তব্য, এই লেভেল ক্রসিং দিয়েই দিনে ও রাতে হাজার হাজার মানুষ পারাপার করে একটাই মাত্র রাস্তা। এই গুরুত্বপূর্ণ জায়গায় যদি এরকম গাফিলতির শিকার হয়, তাহলে আগামী দিনে মানুষ কী ভরসায় লেভেল ক্রসিং পার করবে? তাই সম্পূর্ণ দোষ রেলের আধিকারিকদের ওপরেই চাপালেন সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্য রেলযাত্রীরা। আমি তখন বৃষ্টি হচ্ছিল, হঠাৎ করে বৃষ্টি এসে গেছে। বৃষ্টি হওয়ার পর আমি গাড়ি ট্রেনে যাচ্ছিলাম। গাড়ি ট্রেনে যাওয়ার পর রেল লাইনে ওঠার পরেতেই তারটা ছিঁড়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে বমের মতন বাস করতে শুরু থাকে। বাস ফিরে দেখি যে রেলের তার ছিঁড়ে ওই রেলের যে পাতের সঙ্গে পড়ে আছে। তখন রেলের পাতের সঙ্গে আগুন জ্বলে উঠছে, মাঝে মাঝে আগুন জ্বলে উঠছে পুরো পাতটাতে। অনেক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি। তবু গা পা একদম পুরো মানে শর্ট মারার মতন হয়েছে, কাঁপিয়ে দিচ্ছে একদম পুরো। নর্মালি ওটা হয়েছে যেহেতু রেলের গাফিলতিতে যে কাজ ছিঁড়ে যাওয়ার পরেও কোনো রকম আসেনি, রেলের কোনো কর্মকর্তা আসেনি বা রেলের আরপিএফও আসেনি, পুলিশও আসেনি। তারপরে ওই স্টেশন ধরে স্কুলের ছাত্রছাত্রীরা আসছিলো, তেঁতুলকুলি হাই স্কুলের ছাত্রছাত্রীরা আসছিলো। ওদেরকে তারপর সতর্ক করি, ভিজে সতর্ক করা, ওরা যা সাইড হয়ে যায়। তখনও কারেন্ট অবস্থা ছিল। প্রাণের সংখ্যা হতে পারতো, কিন্তু আমরা সতর্ক করে দিচ্ছি বলে প্রাণের সংখ্যা হয়নি, আশঙ্কা হয়নি। গেটম্যান ফোন করার পর বললো রেলের তার ছিঁড়ে গেছে। তারপর গেট ফেললো, গেট ফেলে তো দুদিকে অফ করে দিল লাইন। তারপর দুদিকে লোক যাতায়াত বন্ধ করে দিল। বন্ধ করার পর তারপরেও আধ ঘন্টা ধরে লোক চলাচল করতে পারেনি। ওদিকে স্কুলের ছাত্রছাত্রীরাও আসবে, স্টেশন ধরে হেঁটে আসে, সেটাকেও বন্ধ করে দিল। পাবলিক হেঁটে বন্ধ করে আসে না, কারেন্টের তার ছিঁড়ে গেছে বলে দেওয়া হলো। তারপরে 45 মিনিট 1 ঘন্টা পরে রেলের কর্মকর্তারা এসেছে, তার আগে আসেনি কেউ। প্রাণহানি ঘটনা ঘটতে মারাত্মক প্রাণহানি ঘটনা ঘটে যেত। আমি যদি না স্লিপ খেয়ে চলে যেতাম, রেলের তো নেগলিজেন্সি আছেই। ওইটুকুর মধ্যে আপনার কোনা স্টেশন থেকে আপ টু ডাঁসি স্টেশন পর্যন্ত বারে বারে এরকম ঘটনা ঘটতেই থাকে।